মা তাহলে আজকে কি রেসিপি বানাচ্ছ? আজকে রেসিপি বানাবো বেগুনি। বেগুনি? একটু নতুন ধরনের। আচ্ছা, বেগুনি বেগুনি বানাবো। অনেকবার হয়েছে, কিন্তু এটা একটা অন্য স্বাদের হবে। আচ্ছা, তো দেখাও তাহলে নাকি। চলে এসো। এগুলো কি আছে মা তাহলে? এখানে আমার 2 বাটি বেসন আছে, হুম একটু চালের গুঁড়া আছে, হুম। আর এখানে বেগুন আছে। আচ্ছা, এটা বেগুন আছে। হ্যাঁ, দুটো আমি এইভাবে কেটে নিয়েছি গোটা। আচ্ছা আর এগুলোতে একটু পোকা ছিল, এই জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আচ্ছা। এই যে আর এটাতে কি আছে? বেসন, আচ্ছা, 2 বাটি বেসন আছে, একটু চালের গুঁড়া আছে। চালের গুঁড়ো আছে। কি করবো মা? এরপর আমি বেগুনটা যেটা আছে সেটা আমি একটু সরিয়ে নিচ্ছি, আর এটার বেসনটা আমি করে নেব। বেসনটা? হ্যাঁ বেসনটা কি বানাবে নাকি? হ্যাঁ, বেসনটা একটু মশলা দিয়ে আমি বানাবো ব্যাটারটা। ঠিক আছে। একটা জায়গা নিয়ে নিয়েছো নাকি? হ্যাঁ, এটা আমি 2 বাটি বেসন নিয়ে নিচ্ছি। দু চামচ আমি চালের গুঁড়ো দেবো এই চামচে। আমি স্বাদ মতো নুন দিচ্ছি। এখানে আমি একটু খাবার সোডা দিচ্ছি। খাবার সোডা? হ্যাঁ, একটু কালো জিরে। একটু ভালোভাবে মিক্স করবো। বন্ধুরা, কিন্তু মিক্সটা ভালোভাবে কিন্তু আপনারাও করে নেবেন এটা নাকি? হ্যাঁ, এটা ব্যাটারটাই আসল তো। একটু আমি হলুদের গুঁড়ো দেবো কালারের জন্য। হলুদের গুঁড়ো? হ্যাঁ, ছোটো চামচের 1 চামচ। এটা একটু কালারটা ভালো হবে। এরপর আমি জল দেবো অল্প অল্প করে, একবারে দেওয়া যাবে না, ভালোভাবে একটু মিক্স করতে হবে। ব্যাটারটা কিন্তু এইভাবে আপনারাও ভালো করে মিক্স করে নেবেন। খুব একবারে জল দেওয়া যাবে না, কেন পাতলা হয়ে যাবে। দেখে দেখে তোমাদেরকে করতে হবে। দিতে হবে, হ্যাঁ। হাতেই ভালোভাবে ফেটাতে হবে, চামচ দিয়ে ভালো হয়নি, হাতেই ভালো হয়। আর এক সাইড দিক থেকে ফেটানো উচিত। এক সাইড থেকে ফেটানো উচিত। ঘড়ির কাঁটা যেদিকে হয় হয় অ্যান্টি ক্লকওয়াইজ বা হ্যাঁ। ক্লকওয়াইজ, এক যেদিক সাইডে থেকে ফেটাবেন একদিক থেকেই ফেটাবেন। একদিক থেকে ফেটাতে হবে। মানে একদিকে হয়তো ঘড়ির কাঁটার একদিকে করলেন, তারপর বিপরীত দিকে করে দিলেন, ওরকম করবেন না। এক সাইড দিক থেকেই ফেটাবেন, তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে। তাহলে বেসনটা কি তোমার রেডি হয়ে গেছে নাকি? আমার রেডি হয়ে গেল। এই যে বাহ, এইভাবে ঘনত্বটা রাখতে হবে, খুব একটা পাতলাও না, খুব একটা মোটাও না। আর 5 মিনিট ধরে এটাকে ফেটাতে হবে। এরপরে এটা আমার রেডি। এটা কি তুমি কিছুক্ষণ পর্যন্ত রেখে দিচ্ছ নাকি? রেখে দিচ্ছি। আমি বেগুনটা আগে একটু ফ্রাই করব। ঠিক আছে, তাহলে বেসনটা তুমি মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছ। রেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি গ্যাসে তো কড়াই বসিয়ে নিচ্ছ। হ্যাঁ, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। ঠিক, এটা কি সরষের তেল না না, সাদা তেল? সাদা তেল। সাদা এটা তেল। ছাকা ছাকি হয় সাদা। এটা একটু গরম করে নেব। তাহলে তেল তো গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে। এরপরে আমি বেগুনগুলো ছেড়ে দিব। বেগুনগুলো ছেড়ে দিচ্ছ। এটা একটু ভেজে নেব ভালোভাবে। লাল করে বেশ নাকি? হ্যাঁ, এটা একটু স্বাদটা আলাদা হবে। অনেক ধরনের তো বেগুনি হয়, এটা একটু আলাদা টাইপের হবে, স্বাদটা ভালো হবে।
এইভাবে এটাকে ভেজে নেব ভালোভাবে। দেখুন পাল্টে দিচ্ছি আমি। পাল্টে পাল্টে ভালো করে ভেজে হ্যাঁ, নিতে হবে। দুপাশেই ভালোভাবে ভেজে নিতে হবে। তাহলে মা তোমার তো এই তো লাল হয়ে গেছে বেগুন, লাল হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নিচ্ছ না? এবারে তুলে নেব আমি। বন্ধুরা এই দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন। ভাজা হয়ে গেল, বাহ, এইভাবে ভেজে নেব। এইভাবে ভালো করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। মা এরপর তাহলে কি এরপর মশলা দেবো ভেতরে। মশলা দিচ্ছি, এটা ভাজা মশলা বাড়ির, যে ধনে জিরে লঙ্কা থাকে আচ্ছা, সেটা নিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া নিলাম। কাশ্মীরি লঙ্কা হ্যাঁ, দিয়েছি। একটু এটা মিক্স করবো, 1 চামচ। আচ্ছা, ওইটাতে মিক্স করে দিই। হ্যাঁ, এটা আমি বেগুনের ভিতরটা দিয়ে দেবো, দেখুন ভেতরগুলোতে দিয়ে দেবো। দিয়ে দেবো। এইভাবে জয়েন করে দেবো। আচ্ছা, দিয়ে পরে জয়েন্ট করে দিচ্ছি। হ্যাঁ, ভিতরে দিই। বেগুনগুলোতে পুরো মশলা মাখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু হালকা হালকা স্বাদ ভালো হবে এইভাবে। এবার মশলাটা দিতে হবে। আমার একটু লাগলো, এটা বেঁচে গেল, আবার কাজে লাগবে। তাহলে মশলা তোমার মাখা কমপ্লিট হয়ে গেছে নাকি? হুম, ঠিক আছে, চলো এরপর কি করছো? এরপরে ছাকার পালা। ছাকার পালা না? হ্যাঁ, দেখাও তো। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তাহলে এরপর বেসনে নাকি? বেসন এইভাবে লাগিয়ে আমি ছিল। এটা কষে করলে হুম, বেসনে দিয়ে দিয়েছো। এইভাবে ছেড়ে দেবো। একটু কাঁচা ভালোভাবে আমি ভাজবো, ভেঙে যাবে গায়ে, কম কম করিয়ে দেবো। এটা কিন্তু আঁচটা মিডিয়াম রাখবো আমি, খুব Medium একটা হাই flame এ দেবো না। ভাজতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা এখন পাশে হয়ে গেছে, এরপরে আমি পাল্টে নিব। আমি ভালোভাবে ভেজে নিব আর কি। তোমার মোটামুটি হয়ে গেছে নাকি? না, এখনো হয়নি। ভাজবে কি? হ্যাঁ, একটু লাল করে ভাজবো ভালোভাবে। পাল্টে ভালোভাবে দুপাশে ভাজতে হবে। আচ্ছা, দুপাশে ভাজতে হবে। হ্যাঁ,
একটু সময় লাগবে এটা। তো বন্ধুরা, এই দেখুন আমার বেগুনি রেডি। এই বাহ, দেখুন, এইভাবে আপনারাও বানান, আচ্ছা আচ্ছা, খান, এই যে খেয়ে আমাদের কমেন্টে জানান কেমন বেশ সুন্দর হয়েছে। ডান্টি আছে। হ্যাঁ, এটা গোটা তো। গোটা, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে কিন্তু। এটা একটু নতুনত্ব, স্বাদও হবে ভালো। হ্যাঁ, স্বাদও ভালো হবে। হ্যাঁ, তো বন্ধুরা, ভিডিওটা দেখে পরে এইভাবে আপনারাও রেসিপিটা তৈরি করুন বাড়িতে এবং কমেন্টে আমাদেরকে জানান কেমন হয়েছে রেসিপিটা। তো চলুন, আজকে আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এমনিতেই। আজকের মতো আসছি, আগামী দিন আরেকটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।